বর্ষার সময় বাঙালিদের আরেকটি প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আর বেগুন ভাজা, তাতে যদি একটু ডিম ভাজা দেওয়া হয় তো অসাধারণ লাগে খেতে। তো চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেন কিমা দিয়ে খিচুড়ির রেসিপি। তো প্রথমেই মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোকে কিছু কিছু পেস্ট করে নেবো। তারপর আমরা এখানে চাল ও ডালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে আলুগুলোকে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও পাঁচফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে লবণটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পর পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে এরপর পেস্ট করা আদা রসুনটা দিয়ে দেব। দিয়ে এখানে আমরা অল্প চিনি এর মধ্যে অ্যাড করেছি। তারপরে টমেটো কুচিটাকে অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখনই বুঝতে হবে মশলাটা হয়ে গেছে। এরপর বাজার থেকে কিনে আনা চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমাদের ভাতটা প্রায় ফুটে এসছে, তাই জন্য ভেজে রাখা আলুটা ভাতের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। খিচুড়িতে আলু না দিলে যেন খেতে আমার একদম ভালো লাগে না। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ভালো করে চিকেনটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে মশলা কষানো হয়ে গেলে এরপর আলু ও ডাল দেখবেন সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো সেই মশলা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছি আমি এখানে বাটার, গরম মশলা ও ধনেপাতা কুচি। তারপরে একটা জায়গায় তেলটা গরম করে জিরে অল্প দিয়ে সেই জিরে তেলটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমাদের চিকেন কিমার খিচুড়ি। তো কেমন লেগেছে সে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।